Some people talk to you in their free time, and some people free their time to talk to you. কত সুন্দর একটি কোট, তাই না? কিছু মানুষ জাস্ট আমাদের সাথে তাদের যে ফ্রি টাইমটা আছে, তাদের যে অবসর সময়টা আছে, ওই সময় আমাদের সাথে কথাবার্তা বলে বা ইন্টারঅ্যাক্ট করতে চায়, কথা বলতে চায়। অ্যান্ড কিছু মানুষ আছে আমাদের খুবই ক্লোজ, খুবই কাছের মানুষ, যারা কিনা তাদের ব্যস্ত সময়ের মধ্যেও কিছু সময় কষ্ট করে হলেও বের করে নেয় আমাদের সাথে, আপনার সাথে, তোমার সাথে কথা বলার জন্যে। সো আমাকে বুঝতে হবে যে আমার লাইফে কোন মানুষের প্রায়োরিটি বেশি, কোন মানুষ আমার কাছের, কোন মানুষ আমার দূরের, বা কারা অভিনয় করছে, কারা করছে না। যেমনটা এখানে জাস্ট ফ্রি সময়ে যে মানুষগুলো কথা বলছে, তারা কি আমাদের লাইফে বেশি গুরুত্বপূর্ণ, কাছের, নাকি যে মানুষগুলো কষ্ট করে হলেও ফ্রি সময় বের করে নেয় আমাদের সাথে কথা বলার জন্যে, তারা বেশি কাছের? এটা আমরা নিজেরাই বুঝি বা বোঝা উচিত, এবং সে অনুযায়ী কিন্তু আমাদের বিহেভ বা ইন্টারঅ্যাক্ট করা উচিত সবার সাথেই। সো এই কোডটা আমি শিখেছি, খুব ভালো লেগেছে। অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ভেরি ফার্স্ট ডে ফ্রম হোয়ার উই উইল লার্ন পার্টস অফ স্পিচ ফ্রম সাম ভেরি বিউটিফুল কোড। আজকের প্রথম দিনে আমরা এই সুন্দর কোড থেকে পার্টস অফ স্পিচ শেখার চেষ্টা করব, এবং আজকে থেকে প্রতিদিন ডেইলি আমরা একটা করে কোড সিলেক্ট করব, এবং সেই কোড, সেই উদ্ধৃতি থেকে আমরা পার্টস অফ স্পিচগুলো বের করার চেষ্টা করব। এতে আমাদের গ্রামারের ইমপ্রুভমেন্টটাও আসবে, এবং যে কোডগুলো শিখি সেখান থেকে স্পিরিচুয়ালি বা আউট অফ দ্য বুকস আমরা বিভিন্ন জিনিস শিখতেও পারবো, জানতেও পারবো। সো শুরু করছি আমাদের এই কোড থেকে, যে সাম পিপল টক টু ইউ ইন দেয়ার ফ্রি টাইম অ্যান্ড সাম পিপল ফ্রি দেয়ার টাইম টু টক টু ইউ। অর্থ তো আমরা বুঝতে পেরেছি, অর্থটা কি। এনিওয়ে, সো এখানে বলেছে যে কিছু মানুষ আমাদের সাথে কথা বলে তাদের যে ফ্রি টাইমটা আছে ওই সময়ে, অ্যান্ড কিছু মানুষ তাদের সময় ফ্রি করে নেয়, বের করে নেয় আমাদের সাথে কথা বলার জন্যে। সো এখানে দেখো, এই যে পিপল, সাম পিপল, প্রথমে যদি সাম পিপলের কথা বলি, এখানে সাম পিপল টক টু ইউ ইন দেয়ার ফ্রি টাইম, এটা হচ্ছে আমাদের একটা ক্লজ, একটা বাক্যাংশ। বাক্যাংশ বলতে কি বোঝায়? এখান থেকে দেখো পুরোটা, এই যে এই পার্ট থেকে শুরু করে একদম ইউ পর্যন্ত পুরো অংশটা হচ্ছে আমাদের কি একটা সেন্টেন্স বা একটা কোটের মতো করে কাজ করতেছে। এই সেন্টেন্সের মধ্যে এখান থেকে শুরু করে এই যে টাইম পর্যন্ত, এইটা হচ্ছে আমাদের একটা ক্লজ, মানে বাক্যের অংশ, বাক্যাংশ। আবার সাম পিপল ফ্রি দেয়ার টাইম টু টক টু ইউ, এইটা হচ্ছে আমাদের বাক্যের আরো একটা অংশ, সেকেন্ড ক্লজ বা সেকেন্ড বাক্যাংশ। দুটো বাক্যাংশ মিলে কি হয়েছে? দুটো বাক্যাংশ মিলে হচ্ছে আমাদের একটা সেন্টেন্স হয়েছে। বাক্যাংশ হতে কি লাগে? ক্লজ হতে গেলে কি লাগে? ক্লজ হতে গেলে আমাদের একটা সাবজেক্টের প্রয়োজন হয় এবং একটা ভার্বের প্রয়োজন হয়। খেয়াল করে দেখো, এই যে সাম পিপল, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, অ্যান্ড টক হচ্ছে আমাদের এখানে ভার্ব। তাহলে সাবজেক্ট আছে, ভার্ব আছে, এটা আমাদের ক্লজে পরিণত হয়েছে। আবার দেখো, সাম পিপল এখানে সাবজেক্ট, পরবর্তী ক্লজে ফ্রি, এই যে ফ্রি, এই ফ্রিটা হচ্ছে আমাদের এখানে ভার্ব। আগের ক্লজে ফ্রি কিন্তু ভার্ব না, বাট এই ক্লজে ফ্রি হচ্ছে আমাদের ভার্ব। তাহলে সাবজেক্ট আছে এখানে অ্যান্ড ভার্বও আছে, তাহলে এইটা কি আমাদের একটা ক্লজ। দুটো ক্লজ এখানে, দুটো ক্লজ মিলে একটা বাক্য আমাদের এখানে হয়েছে। ওকে, এখন দেখো সাম পিপল, এই যে পিপল, এটা হচ্ছে আমাদের এখানে নাউন। পিপলটা হচ্ছে আমাদের এখানে নাউন, কমন নাউন হিসেবে কাজ করতেছে। সাম পিপল আমাদের নাউন। এই যে সাম, এই সামটা পিপলকে মডিফাই করছে, পিপলের একটা সংখ্যাকে ইন্ডিকেট করা হয়েছে। সো সামটা বেসিক্যালি এখানে একটা ডিটারমিনার ওয়ান টাইপ অফ অ্যাডজেক্টিভের মতো করে কাজ করে। কেননা এই যে সাম, এটা পিপলের একটা সংখ্যাকে ইন্ডিকেট করা হয়েছে, সংখ্যার একটা পিপলের পরিমাণকে ইন্ডিকেট করা হয়েছে। সো নাউনকে নিয়ে যেহেতু সামটা কাজ করছে, ইটস ওয়ান টাইপ অফ অ্যাডজেক্টিভ, এটাকে আমরা ডিটারমিনারও বলতে পারি। দেন টক, সাবজেক্টের পরে আমাদের কি বসে? সাবজেক্টের পরে হচ্ছে ভার্ব বসে। টক মানে কথা বলা, কাজকে ইন্ডিকেট করা হয়েছে। সো টক হচ্ছে আমাদের এখানে ভার্ব। দেন টু, এই টু হচ্ছে আমাদের প্রেপোজিশন, আমার প্রতি বা তোমার প্রতি কথা বলছে, আমাদের প্রতি কথা বলছে, টু প্রেপোজিশন। এবং ইউটা হচ্ছে আমাদের এখানে প্রোনাউন, টক টু ইউ ইন দেয়ার ফ্রি টাইম। ইউটা হচ্ছে আমাদের প্রোনাউন, টুটা হচ্ছে আমাদের এখানে প্রেপোজিশন। এই যে ইন, এই ইনটা হচ্ছে আমাদের এখানে আর একটা প্রেপোজিশন। আমরা জানি টু, ইন, বাই, উইদিন, উইদাউট, অ্যামাং, বিটুইন, এই সবগুলো হচ্ছে আমাদের এখানে প্রেপোজিশনের মতো করে কাজ করে থাকে। অলরাইট, এরপরে টক টু ইউ ইন দেয়ার ফ্রি টাইম। অলরাইট, সো ইন দেয়ার, এই যে দেয়ার ফ্রি টাইম, এখানে দেয়ারটা হচ্ছে বেসিক্যালি আমাদের পজেসিভ প্রোনাউন। ইন দেয়ার ফ্রি টাইম পজেসিভের মতো করে কাজ করতেছে। সো অনেক সময় দেখা যায় পজেসিভ অ্যাডজেক্টিভও হতে পারে, এটাকে আমরা পজেসিভ অ্যাডজেক্টিভ বলতে পারি যদি এখানে দেয়ার্স থাকতো। এখানে যদি দেয়ার্স থাকতো,
এই দেয়ার্সকে আমরা হচ্ছে পজেসিভ প্রোনাউন বলতে পারতাম, বাট এই যে দেয়ার, এটাকে আমরা পজেসিভ অ্যাডজেক্টিভ বলতে পারবো। কিন্তু কেন পজেসিভ অ্যাডজেক্টিভ ভাইয়া? কারণ দেখো এই যে দেয়ার ফ্রি টাইম, এই যে টাইম, এই টাইমটা হচ্ছে আমাদের এখানে নাউনের মতো করে কাজ করতেছে। টাইমটা হচ্ছে আমাদের এখানে নাউন, এটা সময়, বিষয়কে বোঝানো হয়েছে। সো যখন কোনো বিষয়কে, কোনো একটা জিনিসকে ইঙ্গিত করা হবে, ইন্ডিকেট করা হবে, বোঝানো হবে, সেটা কিন্তু আমাদের নাউনে পরিণত হয়। সো টাইমটা হচ্ছে আমাদের এখানে নাউন, এবং এই টাইমকে কিন্তু দেয়ারটা মডিফাই করছে, দেয়ারটা ইন্ডিকেট করছে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এবং এই যে অ্যাডজেক্টিভ, এটা কেন পজেসিভ অ্যাডজেক্টিভ বলা হচ্ছে? পজেসিভ অ্যাডজেক্টিভ বলতে বোঝায় যে অ্যাডজেক্টিভ দ্বারা কারো অধিকার বোঝায়, কারো অধিকার। যেমন আমি যদি বলি যে দিস ইজ মাই ক্লাস, এটা হচ্ছে আমার ক্লাস, এই যে মাই, আমার, এটা অধিকারকে ইন্ডিকেট করা হয়েছে। আবার আমি যদি বলি যে দিস ইজ মাই মার্কার, এটা আমার মার্কার, আমার মার্কার, মাই মার্কার, তাহলে মার্কারটা হচ্ছে আমাদের এখানে নাউন এবং মাইটা হচ্ছে আমাদের এখানে অ্যাডজেক্টিভ, এবং এটা দ্বারা অধিকারকে ইন্ডিকেট করা হয়েছে, মাই, আমার। দ্যাটস এটাকে বলা হয় পজেসিভ অ্যাডজেক্টিভ। যে অ্যাডজেক্টিভ দিয়ে বা যেই প্রোনাউন দিয়ে আমাদের হচ্ছে অধিকার বোঝায়, সেগুলো হচ্ছে আমাদের পজেসিভ অ্যাডজেক্টিভ বা পজেসিভ প্রোনাউন হয়। আর প্রোনাউন কখন হবে? যদি আমি বলি যে দিস ইজ মাই মোবাইল বা দিস ইজ দেয়ার মোবাইল, তাহলে দেয়ারটা হচ্ছে আমাদের এখানে অ্যাডজেক্টিভ, কারণ এরপরে নাউন আছে। কিন্তু আমি যদি বলি যে দিস ইজ দেয়ার্স, এটা হয় তাদের মোবাইল। এখানে মোবাইলটা আলাদা করে বলার প্রয়োজন হচ্ছে না। যখন আমি শুধু দেয়ার্স বলবো, তখন দেয়ার্সটা হয়ে যায় আমাদের পজেসিভ প্রোনাউন। আচ্ছা, বুঝতে পেরেছি আশা করি। সো পজেসিভ অ্যাডজেক্টিভ, কারণ এরপর হচ্ছে নাউন আছে। যদি নাউন না থাকতো, এখানে ডিরেক্টলি দেয়ার্স থাকতো, তাহলে এটা আমাদের প্রোনাউনই থাকতো। আচ্ছা, দেয়ার ফ্রি টাইম, টক টু ইউ ইন দেয়ার ফ্রি টাইম। এই যে ফ্রি, এই ফ্রিটা হচ্ছে আমাদের কি, মানে যে সময়টা আমাদের অলস সময়, মুক্ত সময়, আমরা যখন ফ্রি থাকবো, যখন কোনো কাজ থাকবে না, তখন আমরা কথা বলি। তাহলে কোন সময়কে ইন্ডিকেট করা হয়েছে ভাই এখানে? এখানে যে টাইম, ফ্রি টাইম, কোন সময়? বিজি টাইম কিন্তু না, বা অকুপাইড টাইম কিন্তু না। সময়ের একটা ধরনকে বোঝানো হয়েছে যে যখন ফ্রি টাইম পাই, তখন আমরা কথা বলি। তাহলে এই যে ফ্রি, এটা বেসিকলি নাউনকে বোঝানো হচ্ছে, এইটাও কি আমাদের নাউনকে ইন্ডিকেট করা হয়েছে। দ্যাটস ওয়াই এই ফ্রিটা হচ্ছে আমাদের এখানে অ্যাডজেক্টিভ। সো দেয়ারও আমাদের ওয়ান টাইপ অফ অ্যাডজেক্টিভ, অ্যান্ড ফ্রি হচ্ছে আমাদের কি ওয়ান টাইপ অফ অ্যাডজেক্টিভ। আচ্ছা, এরপরে অ্যান্ড, এই অ্যান্ডটা হচ্ছে আমাদের কনজাংশন। কেন কনজাংশন? বিকজ আগের ক্লজ, এটা একটা ক্লজ সাম থেকে শুরু করে টাইম পর্যন্ত, এবং পরবর্তীতে সাম থেকে শুরু করে ইউ পর্যন্ত আরেকটা ক্লজ। দুটো ক্লজকে আমাদের অ্যান্ড যুক্ত করতেছে। দ্যাটস ওয়াই এই অ্যান্ডটা হচ্ছে আমাদের কনজাংশন। ওকে, এটাকে বলা হয় কোঅর্ডিনেট কনজাংশন। হোয়াট ইজ কোঅর্ডিনেট কনজাংশন অ্যান্ড হোয়াট ইজ সাবঅর্ডিনেট কনজাংশন আমরা আরেকদিন শিখবো, বাট এই অ্যান্ডটা হচ্ছে আমাদের এখানে কনজাংশন। এরপরে সাম পিপল, সেম, আমাদের হচ্ছে পিপলটা হচ্ছে নাউন, সামটা হচ্ছে আমাদের এখানে ডিটারমিনার, ওয়ান টাইপ অফ অ্যাডজেক্টিভ বলতে পারি। এরপরে ফ্রি দেয়ার টাইম, এইখানে দেখো এই যে ফ্রি দেয়ার টাইম, দেখো সাম পিপল হচ্ছে আমাদের সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, রাইট? সাবজেক্ট। আমরা জানি বাক্যের যে স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস কি হয়? সাবজেক্ট প্লাস ভার্ব হয়। তারপরে হচ্ছে আমাদের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন বা অবজেক্ট, এক্সটেনশনটা বলবো আমরা। তো সাবজেক্ট প্লাস ভার্ব, এই যে সাবজেক্টের পরে কি থাকে? সাবজেক্টের পরে বেসিক্যালি হচ্ছে আমাদের ভার্ব থাকে। তো সাম পিপল যদি আমাদের সাবজেক্ট হয়, মানে নাউন এবং অ্যাডজেক্টিভ, সাবজেক্ট, এই যে ফ্রি, সাবজেক্টের পর হচ্ছে আমাদের ফ্রি, এটা কি হবে? ভার্ব হিসেবে কাজ করতেছে। এখন কথা হচ্ছে, আগের যে ফ্রিটা এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বাট পরবর্তী যে ফ্রি, এটা হয়ে যাচ্ছে ভার্ব। দেখতে একই রকম, বানানো সেম, সবকিছুই সেম, কিন্তু এক জায়গায় ভার্ব, এক জায়গায় হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। কেন না? কেন এমনটা হচ্ছে? বিকজ এই যে ফ্রি দেয়ার টাইম, এখানে ফ্রি বলতে বুঝাইছে যে তারা সময়টা বের করে নিয়ে আসে, তাদের যে মুক্ত সময়, ফ্রি টাইম, এটা বের করে নিয়ে আসে। এটা নর্মাল সময়ের ধরনকে বুঝায় নাই, এখানে বোঝানো হয়েছে আমি টাইমটা বের করে নিয়ে আসছি। আমার যে ফ্রি টাইম নাই, বাট আমি চেষ্টা করে ফ্রি টাইম তার জন্যে, আপনাদের জন্য, আপনার জন্য বের করে নিয়ে আনছি, এমনটা বোঝানো হয়েছে বেসিক্যালি এখানে ফ্রি দিয়ে। সো এখানে ধরনকে বুঝায় নাই, কোনো সময় বা নাউনের ধরনকে বুঝায় নাই, জাস্ট বিকজ এখানে বোঝানো হয়েছে যে আমাদের বের করে নিয়ে আসার সময়টা কেমন, ফ্রি টাইমটা আমরা কষ্ট করে বের করে নিয়ে আসছি, কাজের মতো করে এখানে কাজ করছে, বোঝানো হয়েছে। এরপরে দেখো দেয়ার টাইম, এই যে দেয়ারটা আমাদের এখানে পজেসিভ অ্যাডজেক্টিভের মতো করে কাজ করছে, আমাদের অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ তেমনটা এখানে দেয়ারের মতো করে যেমনটা ছিল সেম। এখানে টাইমটা হচ্ছে আমাদের নাউন। আবার টু টক টু ইউ, এই যে টু টক, এটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ। টু টকটা হচ্ছে আমাদের কি এখানে ইনফিনিটিভ, এটা বেসিক্যালি হচ্ছে আমাদের অ্যাডভার্ব,
ইনফিনিটিভটা আমাদের কিছু কিছু ইনফিনিটিভ আমরা জানি যে নন ফাইনাইট ভার্ব আমাদের 3 রকমের হয়, জিরান্ড, পার্টিসিপল এবং হচ্ছে ইনফিনিটিভ। জিরান্ড, পার্টিসিপল এবং হচ্ছে ইনফিনিটিভ। সো এই যে টু টক, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ইনফিনিটিভ, এবং জিরান্ড নন ফাইনাইট ভার্ব, ইনফিনিটিভ নন ফাইনাইট ভার্ব, পার্টিসিপলও কি নন ফাইনাইট ভার্ব। জিরান্ড আমাদের নাউনের মতো করে কাজ করে, পার্টিসিপল অ্যাডজেক্টিভ হয়, এবং ইনফিনিটিভ বিভিন্ন পার্টস অফ স্পিচ হতে পারে, এটা নাউন হতে পারে, এটা অ্যাডজেক্টিভ হতে পারে, এটা অ্যাডভার্ব হতে পারে। এখানে টু টকটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব? কারণ এই যে টু টকটা এটা বেসিক্যালি এই ফ্রিটাকে মডিফাই করছে। কেন ফ্রিটাকে মডিফাই করছে? দেখো ভাইয়া, এই যে ফ্রিটা হচ্ছে আমাদের এখানে ভার্ব, তাই তো? ফ্রিটা হচ্ছে আমাদের এখানে ভার্ব। সো আমি ফ্রি সময়টা বের করে নিয়ে আসি। কেন আমি বের করে নিয়ে আসি? টু টক, কথা বলার জন্য বের করে নিয়ে আসি। টু টক টু ইউ, মানে তোমার সাথে, আপনার সাথে কথা বলার জন্য আমি ফ্রি টাইমটা বের করে নিয়ে আসি। তাহলে এই যে ফ্রি টাইমটা বের করে নিয়ে আসার উদ্দেশ্যটা কি? আমি হচ্ছে কথা বলবো। তাহলে এই যে কথা যে বলবো, এটা বেসিক্যালি সময় ফ্রি করার উপর ডিপেন্ড করছে। কথা বলাটা সময় ফ্রি করার উপর ডিপেন্ড করছে, তার মানে ভার্বের উপর ডিপেন্ড করে আমি পরবর্তীতে কথা বলতে পারছি। সো এই যে ফ্রি, টু টকটা ভার্বকে মডিফাই করছে, বা ভার্ব এবং টু টক একটি আরেকটির সাথে কি ইন্টার রিলেটেড, সম্পর্কিত। যেহেতু ভার্বকে মডিফাই করছে, আমরা জানি যে শব্দ বা যে ফ্রেজ ভার্বকে মডিফাই করে তাকে বলা হয় অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজও বলতে পারি। সো টু টক, এটা হচ্ছে আমাদের কি এখানে অ্যাডভার্ব ইনফিনিটিভ। এরপরে দেখো টু, এটা হচ্ছে আমাদের এখানে প্রিপোজিশন, এবং ইউটা হচ্ছে আমাদের এখানে প্রোনাউন। সো এটা হচ্ছে আমাদের পুরো কোট বা উদ্ধৃতির একদম ডিটেইলড পার্টস অফ স্পিচের ব্রেকডাউন। আমি আশা করি সবাই প্রত্যেকটা ওয়ার্ডের পার্টস অফ স্পিচ, কেন অ্যাডজেক্টিভ, কেন নাউন, সবকিছু ডিটেইলসে বুঝতে পেরেছি। সো প্রতিদিন এখন থেকে প্রত্যেক দিন একটা করে গুরুত্বপূর্ণ কোট, সুন্দর একটি কোট আমি সিলেক্ট করব, এবং সেই কোট থেকে আমরা সেই কোডের অর্থ জানবো, এবং সেখান থেকে হচ্ছে পার্টস অফ স্পিচ গুলো জানার চেষ্টা করব। এতে আমাদের গ্রামাটিক্যাল ইমপ্রুভমেন্ট তো আসবেই, পাশাপাশি আউট অফ দ্য বুক আমাদের হচ্ছে এক্সটার্নাল যদি কোনো নলেজ দরকার হয়, সেটা আমরা সেখান থেকে হালকা হলেও জানতে পারবো। সো এ হচ্ছে বিষয়। সবকিছু বুঝতে পেরেছে কিনা এই ভিডিওর কমেন্টে জানাতে হবে, সো দ্যাট আমি বুঝতে পারবো যে না, সবাই সবকিছু বুঝতেছি আমরা। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে বন্ধু বান্ধব যারা যারা আছি, পরিচিত সবাইকে হচ্ছে শেয়ার করে দিতে হবে। অ্যান্ড অবশ্যই মাথায় রাখতে হবে যে কোন ব্যক্তিদেরকে আমাদেরকে ইম্পর্টেন্স দেওয়া উচিত। আমরা কি ওই ব্যক্তিদেরকে ইম্পর্টেন্স দিব যারা আমাদের জন্য শুধু ফ্রি টাইমেই কথা বলে, নাকি ওই ব্যক্তিকে গুরুত্ব আমরা দিব যে কিনা তাদের ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে একটা সময় বের করে নেয়, কষ্ট করে হলেও দেন আমাদেরকে সময় দেয়? তাদেরকে আমি ইম্পর্টেন্স দিব। কাদেরকে ইম্পর্টেন্স দিব, কাদেরকে আমি প্রায়োরিটি লিস্টে বা হাইয়েস্ট পজিশনে রাখবো, সেটা আমাদের সম্পর্ক বলে দিবে, বা আমাদের হচ্ছে প্রায়োরিটি লিস্টই আলটিমেটলি বলে দিবে। সো এই তো, দ্যাটস অল ফর টুডে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।